আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু ফকিরের হাট ঘাট থেকে রৌমারিতে যাচ্ছি বলতমারা ঘাটে, ঠিক আছে। আর এখানে অনেকে আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন নৌকার মধ্যে, কারণ অনেক দর্শক শ্রোতা এখানে কিন্তু হচ্ছিল, তারাও কিন্তু বিভিন্ন জায়গায় গেছিল। আমরা এখন নৌকা আছি, তো ওই দৃশ্যটা অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরলাম। রৌমারি থেকে ফকিরের হাট অবশ্যই জরুরি, আমাদের সুযোগ সুবিধার জন্য একটি ব্রিজ হওয়া জরুরি দরকার। এটা সকল জনগণের দাবি, কারণ এই রৌমারীর এমপি, সেই সাথে হলো অলিপুরের এমপি, অবশ্যই আপনারা নজরদারি রাখবেন। আর সেই সাথে হচ্ছিল জনগণের স্বার্থে, এই যে আমাদের ভোগান্তি হয় যে 3 ঘন্টা ভরে কিন্তু আমাদের নৌকায় পাড়ি দিয়ে যাইতে হয় রৌমারিতে, আর এই ফকিরহাট আর রৌমারী এদিকে নজর দৃষ্টিতে অবশ্যই রাখবেন। অবশ্যই জরুরি আমাদের একটি দাবি, সেটা হচ্ছে যে এখানে একটি ব্রিজ হলে আমরা চলাফেরা করে অনেক আনন্দ পাবো। আমাদের এই যে নৌকায় 3-4 ঘন্টা জরুরি কাজ নিয়ে গেলেও কিন্তু আমাদেরকে নৌকায় যেতে হয়, এটা কিন্তু আর জরুরি থাকে না। তাই আমি একটি কথাই বলবো, দেশের স্বার্থে, দেশের উন্নয়নের ক্ষেত্রে, জনগণের স্বার্থে অবশ্যই আপনারা অবশ্যই দিকে নজরদারি থাকবেন। যারা সরকারি কর্মকর্তা, ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছেন, তারা অবশ্যই এখানে একটি জরুরি জনগণের স্বার্থে একটি ব্রিজ করে দিবেন। আমরা রৌমারীবাসী, আর চিলমারি থেকে অর্থাৎ ফকিরের হাট, অলিপুর ঘাট, এটা ফকিরের হাট, সেখানে কিন্তু জনগণের দাবি নেই কিন্তু আজকের এই ভিডিও চিত্র করা। কারণ আমরা যে এইভাবে নৌকায় কিন্তু এই যে দেখেন, কারণ নদীতে কিন্তু ঝড় উঠলে আমাদের কিন্তু অনেক টেনশনে পড়ে যায়। তাই আমি একটি ভাইয়ের কাছে জিজ্ঞেস করব এখানে। তো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, রহমতের কালাম, আপনি যার বান্দা আমি তার গোলাম। আচ্ছা, এই যে আমাদেরকে রৌমারী থেকে অর্থাৎ ফকিরহাট ঘাট আসতে আমাদের কিন্তু 2-2.5 ঘন্টা সময় লেগে যায়। জি, আমরা যত জরুরি কাজে যাই না কেন, দেখা যায় যে আমাদের সে জরুরি কিন্তু আমরা সে কাজটা করতে পারি না। অবশ্যই। এখানে কিন্তু এই যে ব্রিজ হওয়ার কথা, এটা কি আসলেই জনগণের কথা কিনা? এটা জনগণের কথা এবং জনগণের চাওয়া এবং পাওয়া। আমাদের কুড়িগ্রাম জেলার 2টি উপজেলা এবং 2টি থানা, রৌমারী এবং রাজীবপুর, তারা বিভিন্ন সাইড দিয়ে কুড়িগ্রাম জেলা থেকে বিতাড়িত। মূলত প্রথম দিকটা হচ্ছে চিকিৎসা মানটা, তারা টাইম টু টাইম চিকিৎসাটা পাচ্ছে না। যদিও তাদেরকে যাইতে হয় দ্রুত জামালপুর অথবা ময়মনসিংহ বা শেরপুর। আমরা কিন্তু একটি ভোগান্তিতে পড়ে যাই। আমাদের মা বোনের যে গর্ভবতী, যখনই জরুরি বিভাগে আমাদের হাসপাতালে নিতে হয়, সেটা কিন্তু আমরা এই নৌকায় 3-4 ঘন্টা সময় দিয়ে কিন্তু আমাদেরকে নিয়ে যেতে হয়। তাতে আমাদের গর্ভবতী মায়ের অনেক ক্ষতি হয়। তাই সেই দৃষ্টিতে দেশের সরকার প্রধানের কাছে আমাদের একটি দাবি, এটা জরুরি ব্রিজ হওয়া দরকার ফকিরের ঘাট থেকে অর্থাৎ রৌমারী, তাই কিনা? অবশ্যই, এবং এর জলজান্ত বাস্তব উদাহরণ আমি নিজে এই নৌকার মধ্যে ডেলিভারি করাইছি একজন মহিলাকে। তার বাসা হচ্ছে রৌমারী চ্যাংটাপাড়া। আমি নিজে পুরুষ মানুষ হয়ে মহিলা মানুষকে ডেলিভারি করাইছি। তাহলে চিন্তা করে দেখেন আমরা কি ভোগান্তির মধ্যে যারা চরাঞ্চলে বসবাস করি। আসলে চরাঞ্চলের কথা কিন্তু সরকার প্রধান অনেকেই ভাবে, কিন্তু আমাদের আসলেই মূল্য দেয়, কিন্তু সঠিক মূল্য কিন্তু আমরা পাই না। না, এই দিক দিয়ে রৌমারী রাজীবপুরের মানুষ অবহেলিত। তাই আমি একটি কথাই বলবো, দেশের সরকার প্রধানের কাছে জরুরি দাবি জানাচ্ছি, আবেদন করে রাখছি, আপনারা জরুরি এই ফকিরের হাট থেকে রৌমারী অবশ্যই ব্রিজটা করে দিবেন। সবাই একজনের জনগণের দাবি, এটা মেনে নিতে হবে, ব্রিজটা হওয়া দরকার। অবশ্যই এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন, যাতে সরকারি ফান্ডে আন্ডারে যারা কর্মকর্তা আছে তাদের কাছে যেন এই ভিডিওটা পৌঁছে, আর আমাদের এই ব্রিজটা যেন দ্রুত আমাদের করে দেওয়া হয়। জনগণের পক্ষ থেকে দাবি জানাচ্ছি ইনশাল্লাহ। সরকারের কাছে আমাদের একটি চাওয়া, রৌমারী রাজীবপুর এই 2 উপজেলার মানুষ যেন খুব দ্রুত কুড়িগ্রামে এসে যেন তারা চিকিৎসা সেবাটা নিতে পারে। সেই উদ্দেশ্যে সরকারের কাছে আমাদের তৃণমূল জনগণের একটাই চাওয়া, ফকিরের হাট টু রৌমারী একটি ব্রিজ চাওয়া। তো বন্ধুরা ভালো থাকেন। তো সেই সাথে আমি আপনাদেরকে দৃশ্যটা দেখালাম। আমি এখন ফকিরের হাট থেকে রৌমারী যাচ্ছি বলতমারা ঘাট, পিছনে অনেক দর্শক, কারণ এখান থেকে যাইতে আমার অনেক কষ্ট হবে, তো আমি যাইতে পারলাম না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।